হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ডেজ ডায়েরি @Barna'sKitchen। কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে একটা চিলি গার্লিক সস আর মাশরুম দিয়ে একটা রেসিপি শেয়ার করে নেব। ভীষণ ডেলিশিয়াস খেতে হয়। একটু তেল গরমটা হয়ে গেলে আমি তার মধ্যে মাশরুমটাকে ফ্রেশ করে কেটে নিয়েছি। সেই মাশরুমটা দিয়ে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। মাশরুম কিন্তু তেলে দিয়ে গরম হলেই জল ছাড়ে, মাশরুমটার ভিতরে জল থাকে। তো জল কোনো অ্যাডিশনাল আমি রান্নাটা দেবো না, লাগে না জল। তার মধ্যে আমি দিলাম একটু আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা একসঙ্গে পেস্ট ছিল, সেটা আমি 2 চামচ আমি দিলাম। দেওয়ার পরে ওটাকে আমি একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করতে করতে দেখা যাবে যে জল উঠছে। তারপরে একটা কাঁচা লঙ্কাকে আমি চপ করে ওর মধ্যে দিয়ে দিলাম, কারণ যে লঙ্কাটা আমি বেটেছি এখন না সিজনের লঙ্কাগুলোতে একটুও ঝাল নেই। এবারে যেহেতু একটু ঝাল ঝাল, একটু টক টক মিষ্টি মিষ্টি রেসিপিটা, তো একটু লঙ্কা লাগতো। তো ওই জন্য আমি, কালার হয় খুব সুন্দর বাট ঝাল হয় না, তো দিয়ে দিলাম। এবার একটু লবণ দিলাম, যেটুকু লাগবে একবারে এখনই দিয়ে দেবো, আন্দাজ করে আন্দাজ মতো দিয়ে দেবো। সবারই কম বেশি একটা আন্দাজ থাকে, কেউ কম খায় কেউ বেশি খায়, যার যেরকম পছন্দ স্বাদে সেই রকম ব্যবহার করব। করে একটু নাড়িয়ে চাড়িয়ে দেখবো। জলটা কিন্তু উঠতেই থাকবে। এর মধ্যে আমি একটা হাফ মানে কুচানো পেঁয়াজ, এটা কিউব করেও নিতে পারেন। অ্যাকচুয়ালি আমার কুচানো হয়ে গেছিলো ভুল করে, আমি ওই জন্য কুচানো পেঁয়াজটাই দিয়েছি। কুচানো পেঁয়াজটা দিলাম। আর এর মধ্যে আপনি চাইলে সুইট কর্ন, তারপরে ক্যাপসিকাম এগুলো দেওয়া যায়, কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল ছিল না। পরে একদিনকে করব, সেটা আবার মানে চিলি মাশরুম। এটা যেহেতু চিলি গার্লিক মাশরুম, আমি গার্লিকের সসটাকে মেইন রেখেছিলাম আর কি। তো এর মধ্যে দেখুন একটা গার্লিক চপড আর চিলি সস, সোয়া সস, আর হচ্ছে শেজওয়ান চাটনি আমি হাফ চামচ নিয়েছি, আর 1 চামচ টমেটো সস দিয়ে আমি একটা সস পিউরি ফর্ম তৈরি করে নিয়েছিলাম। ওটা আমি ভিডিও করতে ভুলে গেছি। ওটাকে মিশিয়ে আমি এই পজিশানে মাশরুমটার মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি স্ট্যান্ডিং টাইমে দেবো। ঢাকার কোনো দরকার নেই, কারণ এমনিতেই জল বেরোচ্ছে, আরও জল বেরোবে। আর একদম মাশরুম গলে যাবে ওই রকম ফর্মটা খেতে ভালো লাগে না। একটু ক্রাঞ্চি থাকবে, খুব ভালো লাগে খেতে। রুটি, ফ্রাইড রাইস, চাইনিজ যে কোনো কিছুর সাথে ভালো লাগবে, আবার রুটি তান্দুরির সাথেও ভালো লাগবে। তান্দুরি রুটি বা রুমালি রুটি, নর্মাল রুটি, নর্মাল দেরাদুন রাইস, সেটা দিয়েও খেতে ভালো লাগবে। তো এরকম পজিশানে এসে আমি হাফ চামচ চিনি অ্যাড করব। হাফ চামচ চিনিটা অ্যাড করে ভালো করে নাড়াচাড়া করে আমি একটু টানিয়ে নেব। কালারটা দেখুন কি সুন্দর, খেতে না এত ভালো হয়েছিল, খুব ভালো হয়েছিল। হঠাৎ করে মনে হলো যে একবার এরকমভাবে ট্রাই করি। এরকমভাবে আমি অ্যাকচুয়ালি চিকেন বানিয়েছি। চিলি চিকেন তো নর্মালি হয়, আর একদিন চিলি মাশরুমও করেছিলাম ওই সব দিয়ে, বেল পেপার, তারপরে ক্যাপসিকাম, সুইট কর্ন এগুলো দিয়ে, সেটা তো ভালোই লাগে। মাশরুমটাকে নর্মালি পাকোড়া করে না, একদিনকে ঠিক করেছি যে মাশরুমটাকে একদম চিলি চিকেনের মতন করে রান্না করব। শেয়ার করব নিশ্চয়ই, দেখি কবে করি, করলে তো আপনাদের সাথে শেয়ার করবই। তবে এটা খেতে ভীষণ ভালো হয়েছিল। আমি দেরাদুন রাইসের সাথে লাঞ্চে খেয়েছিলাম, দারুণ লেগেছিল আমার। আমি আর আমার বোন মাশরুম খুব ভালো খাই। অ্যাকচুয়ালি এটা হাই প্রোটিন আর ভীষণ ভালো, খাওয়াটাও খুব ভালো। আমি খুব সামান্য তেল ইউজ করেছিলাম, তাইতে দেখুন তেল ছেড়ে দিয়েছে। এরকম একটু ড্রাই ফর্ম হলে আমি নামিয়ে দেবো। তাহলে কেমন লাগলো রেসিপিটা কমেন্টে জানাবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন সবাইকে। আজ তাহলে আসি, নতুন একটা রেসিপি নিয়ে খুব শিগগিরই দেখা হবে। আসি তাহলে, ভালো থাকবেন সবাই।